ছাত্র দল যাবে একই পথে। আমাকে তো মানে মেরে বের করে দিয়েছে সাথে সাথে হল থেকে, পরবর্তীতে আরো অনেকজনকে মেরে মেরে এইভাবে বের করে দিয়েছে। ছাত্রলীগ বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে অতর্কিত হামলা করেছিল, তারই একই কায়দায় এই পলিটেকনিক ইনস্টিটিউটে গতকালকেও বহিরাগত সন্ত্রাসী নিয়ে আক্রমণ করেছে। আমরা বলতে চাই, ছাত্রদের যদি তোমরা পদ্ধতি চাও, তাহলে ছাত্রলীগ গেছে যে পথে ছাত্র দল যাবে একই পথে। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো লক্ষ্য করেছি বিগত ফ্যাসিবাদী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শিবির সন্দেহে আমাদের বিশ্বজিৎ সনাতন ধর্মের একজন শিক্ষার্থীকে দিনের দুপুরে কুবিয়ে কুবিয়ে হত্যা করেছে। তার একই কায়দায় গতকালকে এই ক্যাম্পাসের মধ্যেই একজন সনাতন ধর্মের শিক্ষার্থীদেরকে শিবির সন্দেহে তাকে আক্রমণ করেছে। আমরা বলতে চাই, তোমরা যদি সেই ছাত্রলীগের ফ্যাসিবাদী কায়দা অটুট থাকো এবং একইভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখো, তাহলে আমরা আবারও জোরের শক্তি হবে হয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা নির্লজ্জের সাথে দেখতে পাচ্ছি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি তার এই পদে বসেও সেই ছাত্র শিবিরের উপরে ছাত্র দলের যে কেন্দ্রীয় সভাপতি আকিব ভাই, সে নির্লজ্জের মতো বলছে গতকালকে ছাত্র শিবিরের উপর নেতা কর্মীদের উপর যে হত্যা আক্রমণ করা হয়েছে, সে এখন বলে বেড়াচ্ছে, দায় দিয়ে দিচ্ছে ছাত্র শিবির নাকি ছাত্র দলের উপরে আক্রমণ করেছে। আমরা এই ধরনের নির্লজ্জের মতো কথাকে তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি একের পর এক দর্শন সন্ত্রাসী কর্মকাণ্ড একের পর এক বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হিসেবে আমরা মনে করি প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রীয় মদদে সবাই একের পর এক যখন তারা অন্যায় কাজ করে যায় এবং পার পেয়ে যায়, আশ্রয় পেয়ে যায়, যার কারণে তাদের এই ধরনের অন্যায় কাজ করার প্রবণতা বেড়ে যায়। সেজন্য আমরা বলতে চাই, এই ধরনের অন্যায় কাজ যারা করে, এই কাজের পিছনে যারা আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।